নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্স হবিতে আপনাদের স্বাগত। অনেক দিন হয়ে গেছে ভিডিও আসেনি আমার চ্যানেলে, তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা গাছটা দেখে বুঝতেই পারছেন কোন গাছ সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে। দেখুন, নতুন একটি গাছ আমার ছাদ বাগানে আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, গাছটির নাম তো আপনারা জানেনই, আর যারা জানেন না তাদের জন্যে আমি গাছটির নাম বলছি। গাছটির নাম হচ্ছে হাসনুহানা, যাকে নাইট কুইন বলা হয় বা রাতের রানী বলা হয়ে থাকে। তো বন্ধুরা, কেন আমি এই গাছটি আজকে আমার ছাদ বাগানে আমি অ্যাড করলাম, তার একটি গল্প আমি আপনাদের আজকে বলবো। আমি সাধারণত, আপনারা আমার ভিডিও দেখেই থাকেন যে আমি কী ধরনের গাছ পছন্দ করে থাকি বা কী ধরনের গাছ লাগাই। তো বন্ধুরা, হাসনুহানা আমি কেন ছাদে আমি অ্যাড করেছি আমি আপনাদের আজকে বলতে চলেছি। সেটি হচ্ছে, আমি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িটি একটু মকরশল, মানে একটু গ্রাম্য এরিয়ায়। তো ওর বাড়িতে এই হাসনুহানা গাছটি ছিল। বিশ্বাস করুন বন্ধুরা, আমি যখন দিনের বেলা ওর বাড়িতে গেছিলাম তখন কিন্তু গাছটি আমি দেখেছি, কিন্তু গাছের যে আসল মহিমা বা এই গাছটির যে জাদু তখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। আমি তখনই এই গাছের জাদুটি বুঝলাম যখন আস্তে আস্তে সূর্য অস্ত গেল। সূর্য যখন অস্ত গেল তখন কিন্তু আমি এই গাছের জাদু বলতে পারেন, জাদুটা আমি দেখেছি। অপূর্ব একটি গন্ধ, মানে অবাক করে দেওয়ার মতন একটি গন্ধ। এইটুকানি এত ছোট ছোট ফুল গাছে, দেখুন এত ছোট ছোট গাছের ফুলে এত সুন্দর গন্ধ হয়, ধারণাই করা যায় না। কিন্তু বন্ধুরা, এর নাম কি? রাতের রানী। কেন রাতের রানী হয়েছে? যেহেতু এর ফুলের গন্ধটা কিন্তু বন্ধুরা আপনারা রাতের বেলাতেই পাবেন, দিনের বেলাতে নয়। তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি এই গাছ থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যাদের বাড়িতে এই গাছটি নেই এবং যারা একটু গন্ধজাতীয় ফুল পছন্দ করেন, তারা তো অবশ্যই এই গাছটিকে আপনার ছাদ বাগানে বা আপনার গার্ডেনে বা বাগানে অবশ্যই রাখতে পারেন। বন্ধুরা, গাছটি দেখুন, গাছের পাতাটা এরকম টাইপের হবে। যারা চেনেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে চিনে নিন। গাছটির পাতাটা এরকম হবে এবং ফুলগুলো এরকম হবে। আমি আগে বহুবার এই গাছটি দেখেছিলাম, কিন্তু গাছের যে জাদু বলতে পারেন সেটা বুঝতে পারিনি। যখন থেকে আমি বন্ধুর বাড়ি থেকে আসলাম, যখন বন্ধুর বাড়িতে গেলাম, তখনই গাছের জাদুটা বুঝতে পারলাম। সেই কারণে গাছটিকে আমি আজকে ছাদ বাগানে নিয়ে এসেছি। তো বন্ধুরা, একটি ছোট্ট গাছ আমি নিয়েছি। দেখুন বন্ধুরা, গাছটি একটি ছোট্ট প্যাকেটের মধ্যে গাছটি রয়েছে, আমি নিয়েছি। বন্ধুরা, গাছটির দাম আমি আপনাদের বলবো। গাছটির দাম আমার কাছে চেয়েছিল 100 টাকা, কিন্তু আমি বললাম যে এই গাছ তো অনেক পুরনো গাছ, আর সাধারণত এত দাম ছিল না আগে। তো তখন গাছওয়ালা আমাকে বললো, আপনি আমাকে 80 টাকা দিন, আমি গাছটি দিয়ে দিচ্ছি। তো আমি 80 টাকা দিয়ে গাছটিকে নিয়ে নিলাম। তখনও গাছটির আমি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, গাছটি আপনারা দেখে নিয়েছেন। গাছটি একটুখানি লতানো টাইপের হয় না, ঠিক নরম গাছ, যেহেতু দেখতেই পাচ্ছেন ডালপালা কীরকম ঝুলে পড়েছে গাছের থেকে। দেখুন বন্ধুরা, গাছটিকে একটুখানি দড়ি দিয়ে বেঁধে ম্যানেজ করতে হয়। দেখুন, এই ডালে সুন্দর কড়ি আসছে, ফুল আসছে। সাধারণত এই টাইমে একটু ফুল কম হয়, তাও এই গাছে প্রচুর ফুল আছে, প্রচুর ফুল হয়। আপনার বর্ষাকাল, গ্রীষ্মকালে তো প্রচুর ফুল হয়। তো বন্ধুরা, অবশ্যই অ্যাড করুন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই গাছের মাটি কিভাবে তৈরি করব আমি। সাধারণত একে নর্মাল মাটিতে গার্ডেন সয়েলে বসালেই হয়ে যায়। এবার তার সঙ্গে একটু গোবর সার, আপনি কিছুটা একটু হাড়ের গুঁড়ো
বা শিঙের কুচি আপনি দিতে পারেন, সেটি আপনি দিতে পারেন, কিন্তু অবশ্যই গোবর সার আপনি ইউজ করলে খুবই ভালো হয়। আর যদি মাটিটাকে হালকা বানাতে চান তাহলে বালি এবং একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করতে পারেন। আর বন্ধুরা একটা কথাই বলবো, গাছটির গোড়া জল একদম যেন না শুকিয়ে যায়, তাহলে কিন্তু ফুলগুলি নষ্ট হয়ে যাবে। আর ফুলগুলি কিন্তু রাতে ফোটে এবং দিনের বেলা যখন সূর্য ওঠে তখন কিন্তু বন্ধ হয়ে যায়, আবার পরের দিন সেই ফুলটি রাতের বেলা ফোটে। দেখুন বন্ধুরা, কিছু কিছু ফুল ফুটে আছে কিন্তু বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আর কিছু দেখুন বন্ধুরা, এই ফুলগুলো সব বন্ধ হয়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বন্ধ হয়ে গেছে। কারণ কি, এই ফুলগুলোকে প্রত্যেক দিন ফুটবে এবং রাতের বেলা ফুটবে এবং দিনের বেলা বন্ধ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি এটিকে কোন পটে বসাই এবং মাটিটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমার হাসনুহানা গাছের রিপোর্টিং করা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি আপনাকে দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত যে আমি আপনাদের মাটি তৈরি করাটা দেখাতে পারলাম না। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি আমি কিভাবে মাটি তৈরি করেছি। আমি যেরমভাবে মাটি তৈরি করেছি সেম আমি আপনাদের সেরমভাবে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন যে আমি মাটি তৈরি করাটা একবারেই আপনাদের সামনে করে দেখাতে পারলাম না, কারণ একটা বিশেষ কারণে আমি একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে আমি মাটি তৈরি করাটা দেখাতে পারিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাটির ওপরে কিছুটা হাড়ের গুঁড়ো ছড়ানো আছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের যে ব্যাপারটায় বলছি সেটি হচ্ছে, মাটির সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট অ্যাড করেছিলাম। মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে প্লেন গার্ডেন সয়েলে আমি বসিয়েছি এবং কিছু পরিমাণ কনস্ট্রাকশানের যে লাল বালি আছে সেই বালি আমি মিশিয়েছি। কেন মিশিয়েছি? কারণ ড্রেনেজটা যেন একটু সুন্দর হয়, সেই কারণে। আপনার নদীর সাদা পলিমাটি যে পলি বালিগুলো যে থাকে, নদীর সাদা বালিগুলো, সেগুলো সাধারণত মাটির মতনই জমাট বেঁধে যায়, সেই কারণে আমি ওটা ইউজ করলাম না। যেহেতু আমার এখানে গার্ডেন সয়েল দেওয়া আছে, আপনার দোআঁশ মাটি দেওয়া আছে, সেই কারণে আমি কনস্ট্রাকশানের বালি মাটি এর সঙ্গে অ্যাড করেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার গাছে আবার সুন্দর কলি চলে এসছে ফুলের। দেখুন বন্ধুরা, আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, আমারও জানা ছিল না, এটা আমি হঠাৎই এই গাছের মধ্যে লক্ষ্য করি। তো অবশ্যই আমি আপনাদের সেটা শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই নতুন আবার কলি এসছে, নতুন কলি চলে এসছে এবং পুরনো ফুলের কলিগুলো থেকে ফুলগুলো পড়ে গেছে, দেখুন। তো বন্ধুরা, আমি গাছটিকে রোপণ করে ফেলেছি এবং গাছটা রোপণ করার পরে আমি খুব ভালোভাবে জল দিয়েছি এবং জল দেওয়ার পরেও মাটি পুরো ভিজে আছে। তো আমি একে এখন 4-5 দিন জল দেব না। বন্ধুরা, আমি একটা কথাই বলবো, হাসনুহানা গাছে যখনই আপনারা জল দেবেন তখনই জলটা মাটির কতটা ভিজে আছে বা মাটিতে মধ্যে জল আছে কিনা সেইভাবে দেখে, মাটি শুকিয়েছে কিনা সেইভাবে দেখে আপনারা জল দেবেন। খুব বেশি পরিমাণে জল এদের দেবেন না, এদের লক্ষ্য রাখবেন। আর গরমকালে অবশ্যই এদের গোড়াটা একটু মালচিং করে দিতে পারেন, যেমনি ধরুন শুকনো পাতা দিয়ে বা পুরনো গাছের শিকড় কাটা থাকলে সেই শিকড় দিয়ে আপনারা মালচিং করে দেবেন। তাতে কি হবে, মাটিটা একটু আর্দ্রতা বজায় থাকবে মাটিতে এবং গাছের জন্য ভালো। এই গাছে কোনোভাবেই জল শুকানো যাবে না, একদমই যেন জল শুকনো না হয়, বিশেষ করে গরমকালে। এখন শীতকাল বলে এদের জলের পরিমাণটা খুব কমই লাগে, সেই কারণে জল কম দেওয়াই ভালো। তো দেখে নিন বন্ধুরা, আমি একটি লাল বালতিতে এটি রোপণ করেছি। আমার কাছে পুরনো একটি বালতি ছিল, সেই বালতিতে আমি রোপণ করে দিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের বাড়ির ভাঙা কোনো বালতি বা টব তাতে ইউজ করে আবার নতুনভাবে গাছ লাগাতে পারেন, তাহলে সেটা রিউজ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের যে জিনিসটা দেখাবো বললাম সেই জিনিসটা দেখাই, চলুন দেখুন। আমার জানা ছিল না হাসনুয়ানা গাছের বীজ হয়। দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন, গাছের যে ফুল হয়ে যাওয়ার পরে ছোট ছোট সবুজ সবুজ বীজ হয়ে আছে। দেখুন বন্ধুরা, যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা, এই বীজ দিয়ে কি গাছ প্রস্তুত করা সম্ভব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট সবুজ সবুজ বীজ হয়ে আছে। তো অবশ্যই বন্ধুরা আমাকে একটু কমেন্টস করে জানাবেন
যে বীজ পেকে গেলে গাছ তৈরি করা যায় কিনা এই বীজ থেকে। এটিতে ফুলের কলি, এবং এইগুলোর মধ্যেও পুরনো ফুল হয়েছিল, তার মধ্যেও কিছু জায়গায় এরকম দেখুন সবুজ রঙের বীজ চলে এসেছে। তো বন্ধুরা, বীজ পাকলে অবশ্যই আমি ট্রাই করব। তো যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে এটি থেকে গাছ তৈরি করা সম্ভব কিনা। আর অবশ্যই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, এবং অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি আপনাদের দেখাই, এটা আমার ইনডোর প্ল্যান্ট সেকশন। এখানে যত ইনডোর প্ল্যান্টগুলো আছে আমি এখানে রেখে থাকি। দেখতে পাচ্ছেন এটি ফিটারলি ফাইকাস, এটি রবার প্ল্যান্ট, এগুলো বড় বড় গাছ। ওদিকে এরিকা পাম, ওদিকে ব্যাম্বু পামও আছে। যাই হোক বন্ধুরা, এদের ভিডিও আমি পরে একদিন করব, পিস লিলি করে দেখাবো। তো বন্ধুরা, এটা জাস্ট এমনি দেখালাম ইনডোর প্ল্যান্টের সেকশনটা। তো ঠিক আছে বন্ধুরা, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।